আসসালামু আলাইকুম। শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যায় যারা ভুগছেন তাদের কাছে মোনাস্টেন ট্যাবলেটটি খুব পরিচিত একটি নাম। কিন্তু এই ওষুধটি ঠিক কিভাবে কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কী তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমি মোনাস্টেন নিয়ে সঠিক এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। মোনাস্টেন কী এবং কেন দেওয়া হয়? মোনাস্টেন হল মন্টেলুকাস্ট গ্রুপের একটি ওষুধ যা মূলত অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড বাজারজাত করে। এটি কোনো সাধারণ কফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক নয়, এটি একটি লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটি প্রধানত ৩টি সমস্যার জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন: অ্যাজমা বা হাঁপানি, দীর্ঘমেয়াদী অ্যাজমা নিয়ন্ত্রণে এটি দারুণ কার্যকর; অ্যালার্জিক রাইনাইটিস, যাদের ধুলোবালি বা ঠান্ডায় অনবরত হাঁচি, নাক চুলকানো বা নাক দিয়ে পানি পড়ার সমস্যা আছে; ব্যায়ামজনিত শ্বাসকষ্ট, ব্যায়াম করার সময় যাদের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। কাজ করার পদ্ধতি: আমাদের শরীরে লিউকোট্রাইনস নামক এক ধরনের কেমিক্যাল থাকে যা ফুসফুসের বায়ুপথকে সংকুচিত করে এবং মিউকাস তৈরি করে। মোনাস্টেন এই কেমিক্যালকে বাধা দেয়, ফলে শ্বাসনালীর ফোলাভাব কমে এবং শ্বাস নেওয়া সহজ হয়। সেবনবিধি ও নিয়ম: সাধারণত মোনাস্টেন দিনে একবার খাওয়া হয়। চিকিৎসকরা এটি রাতে ঘুমানোর আগে খাওয়ার পরামর্শ দেন, কারণ অ্যাজমার সমস্যা রাতে বা ভোরের দিকে বেশি বাড়ে। এটি ভরা পেটে বা খালি পেটে উভয়ভাবেই খাওয়া যায়। মনে রাখবেন, এটি কোনো ইমার্জেন্সি ড্রাগ নয়। হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে এটি সাথে সাথে কাজ করবে না, তার জন্য ইনহেলারই প্রয়োজন। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা: যে কোনো ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ব্যথা বা ঝিমুনি ভাব, পেট খারাপ বা হজমে সমস্যা। গুরুত্বপূর্ণ সতর্কতা: কিছু ক্ষেত্রে এর ফলে মেজাজ খিটখিটে হওয়া, দুঃস্বপ্ন দেখা বা বিষণ্ণতা দেখা দিতে পারে। এমন কিছু হলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একদমই খাওয়া উচিত নয়। পরিশেষে বলবো, মোনাস্টেন একটি জীবন রক্ষাকারী ওষুধ হতে পারে যদি তা সঠিক নিয়মে খাওয়া হয়। নিজের ইচ্ছামতো ফার্মেসি থেকে কিনে ওষুধ সেবন করবেন না, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।